একেবারে পাগল না হলে কেউ বলবে না যে আমরা ভোট করতে চাইছি না। আমাদের মতন এত প্রস্তুতি এবং জেলায় জেলায় মিটিং করা, মিছিল করা, ক্যাম্পেইন করা যেভাবে শুরু হয়ে গেছে, তাতে তৃণমূল কংগ্রেস ভোট চাইছে না এটা আহাম্মক ছাড়া কেউ বলবে না। বরঞ্চ যারা প্রস্তুত নয়, যারা ভাবছে হেরে যাবে, তারাই ভোট চাইছে না। এখন আগামীকাল মামলা আছে, কোর্টে হিয়ারিং হবে, কিছু প্রস্তাব ইলেকশন কমিশনারকে নতুন করে তুলেছে, তার উপর ভিত্তি করে সব ঠিক হবে। আমরা তো নিরাপত্তা যেমন 2008 সালে এর চেয়ে বেশি দিতে পেরেছিল। এটা তো প্রথম ইলেকশন হচ্ছে না, এটা তো অষ্টমবার ইলেকশন হচ্ছে। কাজে যেভাবে বাকি হয়েছে সেভাবেও তো হতে পারে। আমরা তো মনে করি হই হই করে হবে, হচ্ছে তো। আর তো কদিন পরে বলে কবে রেজাল্ট বেরোবে কিনা, ভোট হবে কিনা, আর প্রশ্ন করার জায়গা নেই। আমরা একটা জেলা পরিষদে ভেঙে দিইনি, এটা অল টাইম রেকর্ড। অন দ্য কন্ট্রারি প্রায় 200, সূর্যকান্ত মিশ্র আমি বিধানসভাতেও দেখিয়ে দিয়েছি, প্রায় 200-র বেশি গ্রাম পঞ্চায়েত ভেঙে দিয়েছিলেন, এবং সেটাও আইনে সিদ্ধ নয়, কিন্তু কেউ মামলা করেনি বলে চলে গেছে। আমাকে ঠিক ইলেকশনের আগে দেখিয়ে দিক যে আমি পঞ্চায়েত মন্ত্রী হিসাবে একটা জেলা পরিষদ সমিতি অথবা গ্রামসভা ভেঙে দিয়েছি। তাহলে কারা বিকেন্দ্রীকরণের বিরুদ্ধে? মানুষ বিচার করবে।